আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সুন্দর 3D ফুলগুলো। দেখুন কি সুন্দর 3 লেয়ারের ফুল, একদম জীবন্ত দেখে মনে হচ্ছে। এই ফুলগুলো তৈরির ভিডিও শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। তো দেরি না করে শুরু করা যাক। এজন্য আমি নিয়ে নিয়েছি 9 তারের একটি সুতো এবং একটি হুক। এই হুক সাইজ আছে 2 mm। এখন আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়েছি, এবার আমি 5টা চেন করে নেব। 1 2 3 4 5। এবার প্রথম যে চেনটি করেছি ওই চেনের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে লক করে দিলাম। এবার একটি চেন রিংয়ের গ্যাপ তৈরি হয়েছে। চেন রিংয়ের গ্যাপের মধ্যে আমি কাজ করব। এখন এজন্য আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি এবং একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশেট এবং একটি ডাবল ক্রোশেট করে নিলাম। মোট 2টি ডাবল ক্রোশেট হলো এখানে। এখন আমি 2টা চেন করে নেব। 1 2 চেন রিংয়ের মধ্যে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি এই যে ডাবল ক্রোশেট করছি, ডাবল ক্রোশেট আমি ফিনিশিং করিনি। লুপের মধ্যে একটি লুপ, হুকের মধ্যে একটি লুপ রেখে দিয়েছি এবং পরের ডাবল ক্রোশেটে আবার একটি লুপ রেখে মোট 3টি লুপ হুকের ভিতরে ছিল এবং ডাবল ক্রোশেটটি সম্পূর্ণ করেছি। এখন আমি 2টি চেন করে নিয়েছি। এখন আবার চেন রিংয়ের মধ্যে থেকে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। ডাবল ক্রোশেটটি আনকমপ্লিট রেখে আমি কাজ করেছি। আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন দেখুন আমার হুকের মধ্যে 3টি লুপ আছে, তার মধ্যে থেকে বের করে নিয়েছি। এবার আমি আবার 2টি চেন করে নিলাম। 2টি চেন করে নিয়ে এখন আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের সুতো হাতের মধ্যে রেখে আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3টা লুপের মধ্যে থেকেই বের করে নিলাম। এই নিয়মে আমি এই লাইনের বাকি যে ঘরগুলো আছে এটা কমপ্লিট করে নেব। এখানে মোট আমার 8টা ডাবল ক্রোশেট করা হয়েছে। 8টা ফুলের পাপড়ির জন্য আমার 16টা ডাবল ক্রোশেট করা হয়েছে। দেখুন আমি এটা এইভাবে করে নিচ্ছি। 2টি চেন এবং 2টি ডাবল ক্রোশেট আনকমপ্লিট রেখে একসাথে কমপ্লিট করে নিচ্ছি। আবার 2টি চেন করে নিলাম, নিয়ে একটি ডাবল ক্রোশেটের জন্য হুকে ঢুকাইলাম। এবার বের করে নিয়ে এসে হুকের মধ্যে আমি লুপটা রেখে দিয়েছি। এখন আমি আবার একটি ডাবল ক্রোশেট করার জন্য হুকের মধ্যে সুতো পেঁচিয়ে রিংয়ের মধ্যে থেকে বের করে নিয়ে এসেছি এবং একবার ছেড়ে দিছি। আমার হুকের মধ্যে মোট 3টি লুপ রয়েছে। এই 3টির ভিতর থেকে আমি একবারে বের করে দিয়েছি। এবার 2টা চেন করে নিয়েছি। চেন করে নিয়ে আমি আবার একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশগুলো আমি আনকমপ্লিট রেখে 2টার পরে কমপ্লিট করছি। এভাবে আমি মোট 8টা পাপড়ির জন্য 16টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি 3 নম্বর চেনের প্রথম যে 3টি চেন করে নিয়েছিলাম তার উপরের 3 নম্বর চেনের ঘরের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে লক করে দিচ্ছি। দেখুন আমি লক করে দিয়েছি। এখন আমি পাশের ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। সিঙ্গেল ক্রোশেট করার পরে একটি চেন করে নিয়েছি। এখন ওই যেই ঘরে সিঙ্গেল ক্রোশেট করেছি ওই ঘরের মধ্যে আমি 4বার ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4। আমার 4বার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। একটা চেন করে নিয়েছি। এখন একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, আমার একটি পাপড়ি হয়ে গেছে। আমি পাশের চেইনের যে 2টি গ্যাপ ছিল ওই গ্যাপের মধ্যে আবার একবার সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। একটা চেন করে নিয়েছি। এবার এই ঘরের মধ্যে 4বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4। 4টা ডাবল ক্রোশেট করে নিয়ে একটি চেন করে নিয়েছি। এবার আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলাম একটি। এবার পাশের যে 2 চেনের গ্যাপ আছে ওই চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিয়েছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি একটি চেন করে নিয়েছি। এখন এই একই গ্যাপে আমি মোট 4বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
এবার আমি একটা চেন করে নিচ্ছি, আবার একটা সিঙ্গেল ক্রোশ নিচ্ছি ওই একই গ্যাপের মধ্যে। এবার পাশের চেনের গ্যাপের মধ্যে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি, একটা চেন করে নিচ্ছি। এবার আমি একই গ্যাপের মধ্যে 4 বার ডাবল ক্রোশ করে নিচ্ছি, 2 3 4, 4 বার ডাবল ক্রোশ করা হয়ে গেছে, একটি চেন করে নিয়েছি। এবার একটা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, সিঙ্গেল ক্রোশ করা হয়ে গেছে। এবার পাশের গ্যাপে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি, এবার একটা চেন করে নিচ্ছি এবং ওই একই গ্যাপের মধ্যে আমি 4 বার ডাবল ক্রোশ করে নিচ্ছি, 1 2 3 4। এবার একটা চেন করে নিচ্ছি, চেন করে নিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি একই গ্যাপের মধ্যে। দেখুন আমার কি সুন্দর সুন্দর 5টা পাপড়ি হয়ে গেছে। আমি এবার পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এই নিয়মে এই লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশ করে একটি চেন করে 4টা ডাবল ক্রোশ করে নিচ্ছি একই ঘরের মধ্যে, আবার একটি চেন করে নিচ্ছি, তারপর একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি একই ঘরের মধ্যে। এভাবে করে একটি করে পাতা কমপ্লিট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশ দিয়ে এই ফুলের প্রথম লাইনের পাপড়িগুলো আমার করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার 8টা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফুলটাকে এভাবে উল্টে একটু ঢিল করে রাখতে হবে হুকের সুতাটাকে ঢিল করে রেখে পিছনের দিকে, এই যে দেখুন কিভাবে পিছনের এই যে এটা দেখা যাচ্ছে, এই গ্যাপের মধ্যে থেকে হুকটাকে ঢুকিয়ে পরের যে গ্যাপ আছে ওখান থেকে ঢুকিয়ে এইভাবে পেঁচিয়ে লুপটাকে বের করে নিয়ে আসতে হবে। বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশ করে দিতে হবে। এখানে সিঙ্গেল ক্রোশের যে সুতোগুলো ওটা একটু ঢিল ঢিল থাকতে হবে, খুব বেশিও না আবার একদম কমও না। ঢিল না থাকলে কাজ করতে অসুবিধা হবে। এই সিঙ্গেল ক্রোশের এই গ্যাপটা একটু ঢিল রাখতে হবে। এবার আমি 4টা চেন করে নিয়েছি। পরের যে ফুলগুলো তৈরি করব ওই ফুলগুলো তৈরি করার জন্য স্পেস বানানোর জন্য 4টা চেন করে নিয়েছি এবং এইভাবে লুপটিকে প্রবেশ করিয়ে দেখুন একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এবার আমি আবার 4টা চেন করব। 4টা চেন করে পরের গ্যাপের ভিতর থেকে হুকটাকে দেখুন কিভাবে ঢুকাচ্ছি, এই যে এখান থেকে ঢুকিয়ে পরের গ্যাপের মধ্যে এইভাবে ঢুকিয়ে লুপটাকে বের করে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। আমার একটি স্পেস তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি আবার 4টা চেন করে নিচ্ছি। চেন করে পরের গ্যাপে হুকটাকে ঢুকিয়ে এই যে এখানে সুতোটাকে হুকের সাথে পেঁচিয়ে বের করে এনে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এখন আমি আবার 4টা চেন করব, 1 2 3 4। 4টা চেন করে পাশের ঘরে হুকটা ঢুকিয়ে পাশের ঘর থেকে লুপটা বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে নিয়েছি। এখন আমি আবার 4টা চেন করে নেব। এভাবে করে আমি 8টা পাতার
পাপড়ির নিচে 8টা করে পাপড়ি বানানোর স্পেস তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর স্পেস তৈরি হয়েছে। এই যে 8টা এরকমের 8টা পাপড়ির নিচে 8টা স্পেস তৈরি হবে। এবার আমি লাস্ট যে চেনের ঘরটা আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ করেছিলাম শুরুতেই, ওই সিঙ্গেল ক্রোশের ভিতরে হুকটাকে ঢুকিয়ে সুতোটাকে এভাবে বের করে এনে একটা সিঙ্গেল ক্রোশ করে দেব। সিঙ্গেল ক্রোশটা একটু লুজ লুজ করতে হবে, অতটা টেনে না। এখানে আমার আরেকটি হয়েছে, পাশের চেনের ঘরে একটি সিঙ্গেল ক্রোশ করে নিলাম, একটি চেন করে নিলাম। এখন ওই একই ঘরের মধ্যে আমি মোট 6বার ডাবল ক্রোশ করে নেব। 2 3 4 5 6বার ডাবল ক্রোশ করে নিয়েছি। এবার একটা চেন করে নেব, আবার ওই গ্যাপের মধ্যেই আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। আমার একটা পাপড়ি হয়ে গেছে। এখন আমি পাশের চেইনের যে গ্যাপ তৈরি করেছিলাম ওই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশ করা নেওয়া হয়ে গেছে। এবার একটি চেন করে নিচ্ছি। এবার আমি ওই একই গ্যাপের মধ্যে আবার 6বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। 2 3 4 5 6। এবার একটি চেন করে নিচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি একই ঘরের গ্যাপের মধ্যে। দেখুন আমি পাশের যে চেনের আরেকটি গ্যাপ তৈরি করেছি ওই গ্যাপের মধ্যে আমি আবার হুকটাকে ঢুকিয়ে একটি লুপ এনে সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। এখন আমি আবার গ্যাপের মধ্যে একটি চেন করে নিচ্ছি। এই যে এই চেনের গ্যাপের মধ্যে আমি মোট 6বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। এবার একটি চেন করে নিচ্ছি, ওই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। একই নিয়ম ফলো করে আমি এই লাইনের পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমি লাস্টে একটি সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি লাস্টের পাপড়ির মধ্যে। দ্বিতীয় লাইনের আমার সবগুলো পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার তৃতীয় লাইনের কাজে যাব। এজন্য আমি পিছনে একটা প্রথমে যে সিঙ্গেল ক্রোশ করে নিয়েছিলাম এটা হুকের সুতোটাকে একটু ঢিল করে রেখে পিছন দিকে ঘুরিয়ে প্রথমে যে সিঙ্গেল ক্রোশটি করেছিলাম ওটার মধ্যে হুকটাকে এভাবে ঢুকিয়ে সিঙ্গেল ক্রোশের ভিতরে হুকটাকে ঢুকিয়ে হাতের লুপটাকে ক্রোশের সাহায্যে বের করে নিয়ে যেতে হবে। নিয়ে একটি সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি। এখন আমি আবার তৃতীয় লাইনের পাতা তৈরি করার জন্য চেইনের গ্যাপ তৈরি করব। এজন্য আমি 5টা চেন করে নিচ্ছি। 2 3 4 5 5টা চেন করে নিয়েছি। এখন এই যে প্রথম পাপড়ির ভিতরে দ্বিতীয় পাপড়ি যে করেছি তার মাঝখানে সিঙ্গেল ক্রোশটা আছে, ওখানে এইভাবে হুকটাকে ঢুকিয়ে দেখুন কিভাবে হুকটাকে ঢুকিয়ে লুপের মধ্য থেকে হুকের মধ্য থেকে সুতা এনে একটি সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি। এখন আমি আবার 5টি চেন করে নিয়েছি। 5টি চেন করে পরের যে পাপড়ির ভিতরে যে সিঙ্গেল ক্রোশটা আছে ওখানে হুকটা ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি।
এখন আমি আবার 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে পরে যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে আমি আবার হুকটাকে ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি। এভাবে আমি প্রতিটি পাপড়ির পিছনে যে একটি করে সিঙ্গেল ক্রোশ করা আছে সেখানে একবার করে হুক প্রবেশ করিয়ে মোট 8টি চেনের গ্যাপ থেকে 8টি চেন রিং তৈরি করে নিয়েছি, যেটার মধ্যে আমি আবার 8টি পাপড়ি করব। আপনারা এই ফুলের 6 পাপড়ির ফুলও করতে পারেন, 11-12 পাপড়ির ফুলও করতে পারেন। এজন্য প্রতিটা পাপড়ির জন্য 2টা করে ডাবল ক্রোশ নিতে হবে প্রথমে। এই যে পিছনের দিকে যে সিঙ্গেল ক্রোশটা আছে ওখানে আমি আর একটা সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। হুকটাকে এভাবে পেঁচিয়ে সুতো বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশ করে দিয়েছি। এখন আমি আবার 5টা চেন করে নিচ্ছি। আমার সবগুলো গ্যাপের মধ্যেই করা হয়ে গেছে আমার চেনের গ্যাপ তৈরি করা। এখন আমি প্রথম যে চেন করেছিলাম তার মধ্যে একটা প্রথম সিঙ্গেল ক্রোশ নিয়েছিলাম, সেই সিঙ্গেল ক্রোশের মধ্যে হুকটাকে ঢুকিয়ে সুতোটাকে বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এবারে যে চেনের গ্যাপগুলো করেছিলাম ওই গ্যাপের মধ্যে প্রথমে একবার সিঙ্গেল ক্রোশ করে দিচ্ছি, এবার একটি চেন করে নিচ্ছি। চেন করা হয়ে গেছে। এখন আমি এই গ্যাপের মধ্যে মোট 7বার ডাবল ক্রোশ করে নেব। 2 3 4 5 6 7। আমি 7বার ডাবল ক্রোশেট করে নিয়ে একটা চেন করে নিয়েছি। এখন ওই একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। পরের চেনের যে গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে আমি আবার হুককে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এবার আমি যে ঘরে সিঙ্গেল ক্রোশ করেছি ওই ঘরে একটি চেন করে নেব। এখন আমি এই গ্যাপের মধ্যে মোট 7বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। 2 3 4 5 6 7। 7বার ডাবল ক্রোশেট করে এখন আমি একটা চেন করে নিয়েছি, চেন করে একটা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এবার পরের গ্যাপে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, এরপর একটা চেন করে নিলাম। চেন করে নিয়ে ওই একই গ্যাপের মধ্যে আমি আবার 7বার ডাবল ক্রোশ করে নিচ্ছি। 2 3 4 5 6 7। এবার একটি চেন করে নেব। ওই একই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। এবার আমি পাশের চেইনের গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশ করে নেব। এই নিয়ম ফলো করে আমি পুরো রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিচ্ছি।
আমার আর একটি চেইনের গ্যাপ বাকি আছে, এই গ্যাপের কাজটা করতেছি। এজন্য আমি একটি সিঙ্গেল ক্রুস্ট করে মোট চেইনের ঘরের মধ্যে 7 বার ডাবল ক্রুস্ট করে নিচ্ছি। এবার আমি একটি চেন করে নিচ্ছি এবং ওই চেনের গোড়ার ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রুস্ট করে নিচ্ছি। আমার তৃতীয় রাউন্ডের সবগুলো পাপড়ি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিছন দিকে ঘুরিয়ে নিলাম, ফুলটাকে ঘুরিয়ে নিয়ে প্রথমে যে সিঙ্গেল ক্রুশটা করেছিলাম এই লাইনের শুরুতে, সেই সিঙ্গেল ক্রুশের মধ্যে হুকটাকে প্রবেশ করিয়ে এইভাবে লুপ এনে একটা সিঙ্গেল ক্রুশ করে দিলাম। সিঙ্গেল ক্রুশ করে একটা চেন করে নিয়েছি। এবার আমি সুতোটাকে কেটে দিচ্ছি। দেখুন 3 লেয়ারের ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এই সুতোটাকে পিছনে বড় মোটা সুইয়ের সাহায্যে হাইড করে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।